প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 19শে সেপ্টেম্বর 2024 বিকেলের আবহাওয়ার পূর্বাভাসের সবথেকে উল্লেখযোগ্য খবর হচ্ছে গিয়ে যে বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে মৌসুমি বায়ু আজ এবং কাল বাংলাদেশের ওপরে কম সক্রিয় আছে এবং আগামী 72 ঘন্টা অর্থাৎ 21 তারিখ পর্যন্ত কম সক্রিয় থাকলেও 22 তারিখ থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ু মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হলেও মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। এই অবস্থায় যা জানা যাচ্ছে, তাপপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল। আজ তো অব্যাহত ছিল এবং আগামীকালও অব্যাহত থাকবে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নওগাঁ জেলা সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পরশু। এছাড়া জানা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী 72 ঘন্টা অর্থাৎ 21 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে 22 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলেও কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে সরাসরি দেখে নেব। ওয়েদার মডেল ম্যাপ থেকে যা জানা যাচ্ছে, ECMWF ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে চীন সাগরে যে ফিলিপিন্স এবং এদিকে চায়নার হানয়ের আশেপাশে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, একটি ডিস্টারবেন্স তৈরি হয়েছে, সেখান থেকে যে মেঘমালার সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখের পরে, 21 তারিখ মধ্যরাত থেকে। তার কারণে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগর এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকায়। তো এই যে নিম্নচাপটি তৈরি হবে আগামী 22 তারিখে, এই নিম্নচাপটি শক্তিশালী আকার ধারণ করবে এবং চট্টগ্রামের দক্ষিণ দিকের অংশের টেকনাফ, মহেশখালী এইসব এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে 22 তারিখে এটি খুলনা বিভাগে সরাসরি গিয়ে আঘাত করতে পারে এবং খুলনা বিভাগে প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে 22 তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এবং তার পরবর্তী সময়ে এই নিম্নচাপের প্রভাবে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে 23 তারিখে এর প্রভাব পড়তে পারে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামুদ্রিক এই পরিস্থিতির জন্য। যে আগামী মোটামুটি যা দেখা যাচ্ছে 22 তারিখে এই নিম্নচাপটি যখন বাংলাদেশের কাছাকাছি অবস্থান করবে তখন বরিশাল বিভাগ এবং বরিশাল বিভাগে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে এদিকে কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যা দেখা যাচ্ছে আগামী 25 তারিখে উত্তর মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং 26 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণাবর্তের আকারে অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম হিসেবে একটি ঘূর্ণিঝড়, প্রাথমিকভাবে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। কম শক্তিশালী ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে এটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকার আশেপাশে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া বয়ে নিয়ে আসতে পারে এবং একই সঙ্গে প্রবল বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে 25, 26, 27 তারিখে। তো দর্শক, এই ছিল আপাতত সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত একটি আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।